আসসালামু আলাইকুম। টুডেজ ভেরিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন 2023-এর ভাইভা বা মৌখিক পরীক্ষা 27 অক্টোবর 2024 তারিখ শুরু হয়েছে। প্রথম ধাপের ভাইভা শেষ হওয়ার পরে দ্বিতীয় ধাপের ভাইভা চলমান আছে। এটা ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত জানুয়ারি 3 তারিখ পর্যন্ত চলমান থাকবে। পরবর্তীতে আবারও এনটিআরসি নিয়ে নোটিশ দিয়েছে 23শে ডিসেম্বর, অর্থাৎ এই 3 তারিখে যে ভাইভা শেষ হবে আইসিটি বিষয় দিয়ে, আবার আইসিটি বিষয় দিয়ে 5 তারিখে ভাইভা শুরু হবে। আইসিটির পরে অন্যান্য যে সাবজেক্ট সমূহ আছে সেগুলো আপনারা নিশ্চয়ই নোটিশ বোর্ডে বা নোটিশের মাধ্যমে অলরেডি ইতিমধ্যে জানতে পেরেছেন। আমাদের এ পর্যন্ত আসলে ভাইভা কোন কোন সাবজেক্ট হলো, বাংলা হলো, ইংরেজি হলো, সমাজবিজ্ঞান, তারপরে গার্হস্থ্য অর্থনীতি, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, আইসিটি চলমান আছে। আইসিটির পরে হবে ইসলাম শিক্ষা, তারপর হবে হিন্দু ধর্ম শিক্ষা, তারপরে সাবেক শিক্ষা বা বিপিএড যেটা, তারপর হচ্ছে ম্যাথ। এই গণিতের মাধ্যমে তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হবে। আর এই তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হবে কত তারিখে? আমরা অনেকেই জানি তৃতীয় ধাপের এই পরীক্ষা শেষ হবে 23 তারিখে, 23/1 মানে জানুয়ারি 23 তারিখ। তাহলে জানুয়ারি 23 তারিখ অর্থাৎ জানুয়ারির মধ্যে স্কুল পর্যায়ে সকল পরীক্ষা কিন্তু কি শেষ হচ্ছে না। স্কুল পর্যায়ে সকল পরীক্ষা জানুয়ারির মধ্যে শেষ হচ্ছে না। তার আরও যে অন্যান্য যে সাবজেক্ট বিষয়গুলো আছে এগুলো বাদে তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। তো ফেব্রুয়ারি মাসও যদি যায়, এরপর হচ্ছে কলেজ পর্যায়ের পরীক্ষা, মানে মার্চের আগে কলেজ পর্যায়ে পরীক্ষা শুরু হচ্ছে না। এটা হচ্ছে যারা কলেজ পর্যায়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আপডেট। আর একটা বিষয় হচ্ছে, এখন যাদের সামনে পরীক্ষা আছে আইসিটি পরীক্ষা কেমন হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন যে ভাইভা বোর্ডে কেমন কী প্রশ্ন হয়, এবং সেগুলো আপনি জানতে পারবেন ইউটিউব বিভিন্ন চ্যানেল আছে অথবা আপনাদের গ্রুপ আছে সেখান থেকে। ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নগুলো অধিকাংশ কোরআন হাদিসের মধ্য থেকে হয়ে থাকে। হিন্দু ধর্ম শিক্ষা, তাদের যে ধর্মীয় বই আছে তার উপরে ফিজিক্যালের এই শারীরিক শিক্ষা ভাইভা পরীক্ষাটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল কিছু নলেজ নিয়ে হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ শারীরিক শিক্ষা বিষয়ক যেগুলো আছে, যারা শারীরিক শিক্ষা বা বিপিএড কোর্স করছেন তারা অবশ্যই জানেন। এরপর আছে ম্যাথমেটিক্স বা গণিতের এখানে যে রুটিন দেওয়া হয়েছে তাতে কিন্তু পুরোটা আসে নাই। 15 বা 18 তারিখে পরবর্তী আশা করি তখন বাকিটি জানতে পারবেন। আর আজকের ভিডিও টাইটেল ছিল যে তৃতীয় ধাপের পরীক্ষা প্রকাশ ও আপনার করণীয়। দেখুন, আপনারা যারা এখনও ভাইভার জন্য অপেক্ষা করতেছেন তারা, আমার মনে হয় তারা প্রত্যেকে অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নেওয়াই উচিত। সাথে সাথে হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ জানুয়ারি মাসে এই ভাইভা কমপ্লিট হওয়ার মধ্যেই কিন্তু আপনার হচ্ছে প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে 28 তারিখ, আগামীকালকে 29 তারিখ থেকে বিসিএসের আবেদন শুরু হবে। আর এবছর বিসিএসের আপডেট সম্পর্কে আপনারা সকলেই জানেন যে বিসিএস এবছর যারা আবেদন করবে সেখান থেকে একটা ইউনিক আইডি দেওয়া হবে, যে আইডিটার মাধ্যমে পরবর্তীতে বিসিএসের আবেদন করা লাগবে না, অর্থাৎ সকল ডকুমেন্ট দিয়ে আবেদন করা লাগবে না, শুধু এই আইডি পাসওয়ার্ড দিলেই এরপরে সাবমিট দিয়ে দেবেন, টাকা পেমেন্ট করবেন, হয়ে যাবে। আর এখন থেকে হচ্ছে একজন ব্যক্তি পরপর 4টা বিসিএস পর্যন্ত দিতে পারবে, এরপরে বিসিএস দিতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে বিসিএস আবেদন ফি তো কমানো হলো, সেটা তো আপনি জানেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্টে জানাবেন, উত্তর পাবেন। আর কোনো বিষয়ে যদি জানতে হয় বা বিস্তারিত জানতে হয় তাহলে আপনাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।